প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচনাকার, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বর জির অসীম দয়াতে আপনি সকল পুণ্যাত্মারা পরমাত্মার মহিমা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন। যে প্রাণীর যুগ যুগের শুভ সংস্কার একত্রিত হয়ে যায় ও মানব শরীর প্রাপ্ত হয়, ওর থেকেও শুভ সংস্কারই ওই হংস আত্মারা হয়, যে সদ্গুরু পেয়ে যায়, যার সৎসঙ্গ শ্রবণ করার অবসর প্রাপ্ত হয়ে যায়। পুণ্যাত্মারা আজ পর্যন্ত আমাদের পরমাত্মার ABC'রও জ্ঞান ছিল না। আমরা ক খ আধ্যাত্ম মার্গের জানতে পারিনি। যদিও আমরা আমাদের কতই না বিদ্বান মনে করেছি, যদিও আমরা বেদগুলিকে কণ্ঠস্থ মনে রেখেছিলাম, শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত শ্লোকও আমরা মনে রেখেছিলাম, কিন্তু এই বিষয়ে পরমেশ্বরই স্বয়ং এসে বলে থাকেন, गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा बुस छड़े मूड किसाना। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सारे रहे अज्ञानी। ओय होय। পরমেশ্বর 600 বছর আগে বলেছিলেন যে এই ঋষি, মহর্ষি, ব্রাহ্মণ লোক, বিদ্বান, সন্ত মণ্ডলেশ্বর বেদগুলো ঠোঁটস্থ তো মুখস্থ করে নিয়েছ, এদের প্রভুত্ব জারি হয়ে গেছে, কেউ চতুর্বেদী, কেউ ত্রিবেদী, কেউ দ্বিবেদী, যে ইনি 4 বেদ কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছেন। কেউ 3টি বেদকে, ওকে ত্রিবেদী বলা হয়। কেউ 2টি বেদ কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছে, ওকে দ্বিবেদী বলা হয়। এখন পুণ্যাত্মারা পরমাত্মা এখানে বলেন, প্রত্যেক প্রাণী, প্রত্যেক আত্মা যখন থেকে ও পরমাত্মা বলেন যে আমার থেকে বিচ্ছিন্ন, ওর একটু বাদেই এটা অনুভব হয় যে আমার ভুল হয়ে গেছে, আর আমার কোনো অমূল্য বস্তু আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর ওর বিয়োগে আমরা থাকতে পারি না। ওনাকে বিনা আমরা সুখী হই না কিছুতেই। ওনাকে এখন আমরা পরমাত্মা বলে থাকি। তো যে কারণে এই আত্মারা ওই বস্তুকে পাওয়ার জন্য এক প্রাণপণ প্রচেষ্টা করে, আর এখনো ওই সুদৃঢ় চেষ্টা জারি রয়েছে। ওনার জন্য ওই জঙ্গলে যাওয়া, রাজ্য ত্যাগ করাও উচিত মেনেছে। শরীর নষ্ট হয়ে যাক, গলে যাক, তপস্যা করে করে ওরা ভগবান পেতেই চেয়েছে, কিন্তু তা পায়নি। ওনারা 4 বেদও কণ্ঠস্থ স্মরণ করে নেয়, পড়তে লেগেছিল পরমাত্মাকে খোঁজার জন্য, ফের সব ঠোঁটস্থ হয়ে গেল, কারণ প্রথমে শান্ত স্বভাবের লোক হতো। বর্তমানের হাহাকার ছিল না, বারবার রিপিটেশনে, আবৃত্তিতে এসব ঠোঁটস্থ হয়ে যায়। তো ওনারা 4 বেদ মুখস্থ করে নেয়, আর কেউ কিছু বললে ওরা তৎক্ষণাৎ ওর অধ্যায় আর মন্ত্রকে তৎক্ষণাৎ শুনিয়ে দিত, যার কারণে ওদের প্রভুত্ব প্রাপ্তি হয়ে গেল। আর যখন প্রাণীর প্রভুত্ব প্রাপ্তি হয়ে যায়, পরমাত্মা থেকে বহু দূরে চলে যায়, কারণ জীব সাহেব হতে পারে না, পরমাত্মাই সাহেব হন। এখন তোমরা দেখতে পাও আমরা কতটা অজ্ঞানী। আমরা ছোট্ট পোস্ট প্রাপ্ত করে নিই, যদি কেউ শুধু নাম ধরে ডাকে আমাদের দুঃখ হয় কত, আর আমাদের সাহেব বললে প্রসন্ন হয়ে যায়, ছাতি ফুলে যায়। এই জ্ঞান থেকে বুঝতে পারবে যে সাহেব কি হয় আর জীব কি হয়।
তো কথাটার মানে এই যে বেদকে মুখস্থ যারা করে ওরা প্রভু হয়ে ওঠে, এদের ব্রাহ্মণ বলা শুরু হলো। কিন্তু ব্রাহ্মণ মানে হলো ব্রাহ্মণ সোয়ে জিন ব্রহ্ম পেহচানা। ব্রাহ্মণ সোয়ে जो ব্রহ্ম পেহচানে, ব্রহ্ম মানে ভগবান, পরমাত্মাকে চেনে। এখন পুণ্যাত্মাগণ, এখানে যেহেতু এটা আধ্যাত্মিক মার্গ, প্রথম শ্রেণীর বালকও আসে, তাই ব্রহ্ম শব্দের মানে এটা বুঝো না যে নিরঞ্জন জ্যোতি বা কাল হয় না। ব্রহ্ম অর্থ এমনিতে প্রভু হয়, ভগবান হয়, রাম বলো, সাহেব বলো, ব্রহ্ম বলো। কিন্তু যেমন আমরা পূর্ণ পরমাত্মা বলে থাকি, পূর্ণ ব্রহ্ম বলি, এর মানে কোনো ইনকমপ্লিট ব্রহ্ম নয়। কিন্তু ব্রহ্ম শব্দটাই পর্যাপ্ত পরমাত্মা বোঝাতে। কিন্তু এখানে এই নকলি প্রভু অনেক আছে। তো এই জন্য প্রভুর পরিচয় যে জেনে গিয়েছে, ব্রহ্ম পরিচয় যে জেনে গিয়েছে, ওকে ব্রাহ্মণ বলা হয়। দাস আপন প্রবচনে বহুবার পণ্ডিত ও ব্রাহ্মণদের বিষয়ে ওনাদের মূর্খতা, অজ্ঞানতার কথা শোনায়। কিন্তু ওটাতে এটা না ভাবো যে দাস কোনো ব্রাহ্মণ বর্ণকে বলছে। ব্রাহ্মণ বর্ণ আলাদা বস্তু হয়। যেমন এক বৈদ্য ছিল, আর ও তো ভীষণ ভালো বৈদ্য ছিল। নাড়ি ধরেই তৎক্ষণাৎ বলে দিত অমুক রোগ হয়েছে, ওষুধও তার কাছে কার্যকরী হতো, সুপ্রসিদ্ধ হতো। ওর এক দুই প্রজন্ম ওর দ্বারা দ্বারা বলে দেওয়া ঔষধ আর বিধিতে উপাচার করতে রইল, আর ওদেরও বৈদ্য বলা হলো। কিন্তু আস্তে আস্তে ওরা লক্ষ সংখ্যায় হয়ে গেল, ওনারই বংশধররা। আর ওরা বৈদ্য নয়, তবুও ওদের সারনেম বৈদ্য হয়ে গেল। এখন কেউ 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 কোনো কাজ করতে থাকে, কেউ অন্য কাজ করতে থাকে, ওরাও নামের পেছনে লাগিয়ে নেয় বৈদ্য, রমেশ বৈদ্য। আর কাজ কি হয় ওর? মণিহারির দোকান। জানে না পেটের ব্যথার ওষুধটা কি, আর লিখে নেয় ওই রমেশ বৈদ্য। তো বৈদ্য নয়। যদি কোথাও কোনো বৈদ্যের মূর্খতার ব্যাপারে বলা হয় যে রোগ এটা হয়েছে, ওষুধ ওটা দিয়েছে, তাহলে কি বৈদ্য সে? তাহলে ওই বৈদ্যের দুঃখ নাই কোনো, যে মণিহারির দোকান করে আছে। এই প্রকারে ব্রাহ্মণদের বিষয়টাও জেনে নাও। আমার পূজ্য গুরুদেবজি ব্রাহ্মণ বর্ণে জন্মেছিলেন, কিন্তু উনি নিজেকে কখনো ব্রাহ্মণ বলতেন না, পণ্ডিত বলতেন না। পণ্ডিত ব্রাহ্মণের অন্য সমার্থক শব্দ পণ্ডিত বলা হয়। পণ্ডিতেরও অর্থ এই হয়। তো ওকে ব্রাহ্মণ বলা হয় না, যাকে আমরা পরম্পরাগতভাবে ব্রাহ্মণ বুঝে নিই। আমরা কাকে ব্রাহ্মণ বলি? যে শ্রাদ্ধ করাই, পত্রিকা খুলে খুলে রেখে শুনিয়ে দেয়, এই বিপদ আসছে, এমন করে দে, এভাবে ওভাবে করে দে, এদের ব্রাহ্মণ বলে থাকে। কিন্তু যদি আমরা পণ্ডিতের পরিভাষা বুঝতে চাই, তো আমাদের পূজ্য গুরুদেবজি ব্রাহ্মণ ছিলেন, তাও নিজে নিজেকে ব্রাহ্মণ বলতেন না, উনি সন্ত বলতেন, যে আমি পণ্ডিত্য করিনি, আমি ব্রাহ্মণ হই না। আর আমার দাদা গুরুজি ছাওলা গ্রাম, দিল্লি স্টেটে এক ছাওলা গ্রাম আছে নাজফগড়ের পাশে, ওখানকার উনি জাট ছিলেন। আর শৈশবেই উনি আমাদের যিনি চতুর্থ দাদা গুরুজি ছিলেন, ওনার সংস্পর্শে আসেন। উনি এনাকে কাশী বিদ্যাপীঠেতে পড়ান, নিজের কাছেই রাখেন। তো উনি 4টি বিষয়ের আচার্য হয়ে যান ওই বিদ্যাকে অর্জন করে। কিন্তু উনি পাণ্ডিত্য করেননি, তবুও ওনাকে পণ্ডিত চিদানন্দ নামেই জানতো, চিনত লোকে। আর ওনার আশ্রম বানানো হয়েছিল জেলা সোনিপত, হরিয়ানা, তহসিল খড়খদার পাশে এক গোপালপুর গ্রাম আছে, ওখানে ওনার আশ্রম বানানো হয়েছিল। দাস এটা বহুবার দেখে এসেছে, ওখানে লেখা আছে পণ্ডিত চিদানন্দ আশ্রম, যদিও ওনার বর্ণ জাট ছিল। তো আমাদের সবচেয়ে প্রথমে এটা দেখতে হবে যে এখানে এই জিনিসগুলোর, আমাদের এসবের ওপরে উঠতে হবে জাতিবাদ থেকে। আমাদের কি জাতি? জীব हमारी जाति है और मानव धर्म हमारा हिंदू मुस्लिम सिख ईसाई, कोई धर्म नहीं है न्यारा। যখন আমরা পরমাত্মার এই আধ্যাত্মিক জ্ঞানেতে পরিচিত হব, তখন আমাদের ভিন্নতা দেখব না, না কোনো মুসলমান দেখব, না কোনো খ্রিস্টান,
ঈসাই দেখব, না আমরা কোনো হিন্দু দেখব, না কোনো শিখ দেখব। আমরা এক পিতার সন্তান হই, আমরা পরমাত্মার জন্যই বিভাজিত হয়েছি, পরমাত্মার জন্য এখন আমরা এক হব, কারণ আমাদের জ্ঞান হয়ে যাবে। আমরা মৌলবাদী আর রইব না, কারণ পরমাত্মার শিক্ষা এই জন্যই আপনাকে দিয়েছেন। এখন আমরা আমাদের প্রসঙ্গেতে আসি। गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा भूस छड़े मोहड किसाना। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझन सारे रहे अज्ञानी। এখন তো বলা হয় প্রত্যক্ষ প্রমাণের আবশ্যিকতা নেই আর, কারণ দাস পরমেশ্বর কবিরজির তার দ্বারা দিয়ে রাখা ওই বুদ্ধিতে দাসের এক জীব বুদ্ধি হয়। আর যখন পরমাত্মা কৃপা করে থাকেন, এই জীব পরমাত্মার বলা জ্ঞানকেই আবার চালাতে পারে, শোনাতে পারে আর ওটাকে বুঝতে পারে। তো ওই পরমাত্মার কৃপাতে আপনার সম্মুখে প্রমাণ তো হয়েই গেছে যে যথার্থ জ্ঞান কি হয়, আধ্যাত্মিক মার্গ কেমন হয়। আর এটাও আপনি খুব ভালো জানেন যে আজ পর্যন্ত এই আমাদের সদ্গ্রন্থকে আমাদেরই ঋষি মহর্ষি গুরু ব্রাহ্মণ আচার্য শঙ্করাচার্য এই সিলেবাসের সঙ্গে পরিচিতই ছিলেন না। তো কেমন টিচার ছিলেন ওনারা? জীবন নিজেদের নাশ করলেন, আমাদের পূর্বপুরুষদের 12টা বাজিয়ে দিলেন, ভূত বানিয়ে দিলেন, পরে ওদের শ্রাদ্ধ করানো শুরু করে দিলেন। তো এই ধরনের ভ্রম তো অজ্ঞানতা থেকে ছড়িয়ে যায়। তো আজ অবধি আমাদের যত ঋষি মহর্ষি হয়েছেন, ইভেন ব্রহ্মা বিষ্ণু মহেশ, এনাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান ছিল না। পুণ্যাত্মাগণ পরমাত্মা 600 বছর আগে বলেছিলেন এই জ্ঞান, কিন্তু ওই সময় আমরা শিক্ষিত ছিলাম না। আমাদের ধর্মগুরু কেবল সংস্কৃত ভাষা পাঠ করতেন এবং সদ্গ্রন্থ সংস্কৃত ভাষাতেই ছিল, যার কারণেই আমরা আমাদের ভগবানকে না চিনতে পেরেছি, না আধ্যাত্মিক জ্ঞানকে জানতে পেরেছি। আর এই অজ্ঞানী ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যরা পরমাত্মার বিরোধ করে জনতাকে বিভ্রান্ত করেছিল যে অশিক্ষিত জুলাহা ধানক এই নীচ জাতির এ কি জানে সদ্গ্রন্থের বিষয়ে, কারণ এ সংস্কৃত জানে না। তো ওই সময় ওই নকলিদের চাল খুব চলে, কিন্তু মালিক তো মালিকই হয়ে থাকেন, সহনশীলও হয়ে থাকেন। উনি যে উদ্দেশ্য নিয়ে চলেন, উনি পথে হড়বড় করেন না। ওই সময় ধর্মদাস নামের এক মহাপুরুষ পরমাত্মার শরণে এসেছিলেন, যিনি হিন্দু ধর্মে জন্মেছিলেন আর ওই ভগবানদেরই পূজা খুব করতেন, যার বিষয়ে পরমাত্মা কবিরজি বলে থাকতেন, तीन देव की जो करते भक्ति उनकी कदे ना होवे मुक्ति। 600 বছর আগে চৌরাস্তার ওপর খাড়া হয়ে বলতে থাকতেন পরমাত্মা, যেখানেই ব্রাহ্মণরা কত কথা করে যেতেন। তখন ওই সময় পরমাত্মার ওপর প্রচুর মার পড়তে থাকতো, পেটাতে থাকতো, ঘষে ঘষে টানতে থাকতো। কিন্তু পরমাত্মা সত্য হন, ওনার বচন সত্যই হয়, ওনার অস্তিত্ব সত্য হয়। উনি মিথ্যা না বলতে পারেন, আর না ওসব মিথ্যা কখনো হয়। তো যখন ধর্মদাস নামের এক মহাপুরুষ খুব বিচলিত হলেন, এখন যে প্রসঙ্গ চলছে আমি ওখানেই আসছি। এই জ্ঞানকে বলবার জন্য পরমাত্মা স্বয়ং আসেন। পরমাত্মাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের সদ্গ্রন্থই পর্যাপ্ত, যেগুলো আজ পর্যন্ত আমরা শিরোধার্য মনে করতাম। পবিত্র 4 বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর সামবেদ, এই 4 বেদকে আমরা সত্য মেনে থাকি, পুরো বিশ্ব সত্য মনে করে। বিশেষ করে হিন্দু ধর্মের নামে এটা লিখে দেওয়া হয়েছে যে এগুলি হিন্দুদের গ্রন্থ, তো হিন্দু তো এটাকে সত্য মানেই মানে। অন্যটা শ্রীমদ্ ভগবদ গীতা, বেদ থেকেও প্রথম স্থান আজ শ্রীমদ্ ভগবদ গীতার হয়েছে, কারণ এটি একটি ছোট গ্রন্থ আর 4 বেদের নিষ্কর্ষ হয়, আর তারপর 18 পুরাণ। আমাদের যে ধর্মগুরু এখন মোটামুটি 2.5-3 হাজার বছর ধরে আমাদের ধর্মগুরু রয়েছেন, ওনারা কেবল পুরাণকেই মহত্ব দিয়েছেন, আর সাথে সাথে শ্রীমদ্ ভগবদ গীতাকেও
ওনারা সমান্তরাল সম্মান দিয়েছেন, আর এটার পঠন পাঠনকেই মোক্ষ বলেছেন। আর ওনারা এটাও বলেছেন আমরা যে জ্ঞান দিয়ে থাকি এই সব গ্রন্থের আধারেই দিয়ে থাকি। তো পুণ্যাত্মারা, পরমাত্মাকে চিনে নিতে হবে। যতক্ষণ আমাদের এই বিশ্বাস না হবে যে এই সামনে রাখা এক চকমকে পাথর বাস্তবে হীরাই হয়, ভালোবাসার হয়, এটার মূল্য এতটা হয়, ততক্ষণ আমরা এর দাম লাগাতে পারবো না, ওর মূল্য চোকাতেও পারবো না, দিতে পারবো না, ওকে গ্রহণও করতে পারবো না, কারণ এ মূল্যবান এতখানি। এই প্রকারে যতক্ষণ আমরা পরমাত্মাকে না চিনব আর আমাদের দৃঢ় বিশ্বাস না হবে যে সত্যি সত্যি ইনি হলেন ভগবান, ততক্ষণ আমরা দৃঢ় হব না আর ওনার দাম দিতে পারবো না, অর্থাৎ আমরা ওনাকে প্রাপ্তও করতে পারবো না। তো এর জন্য আমাদের সবার প্রথমে এই বিশ্বাস আমাদের জানতে হবে, দৃঢ় নিশ্চয় করতে হবে যে পরমাত্মাকে আমরা প্রাপ্ত করার জন্য প্রচেষ্টা করব, ওনার জন্য যাই কিছু দাম আমাকে দিতে হবে তা দেব। তো বাস্তবে ওই পরমাত্মা আছেন কি নেই, তো ওনাকে চিনে নেবার জন্য আমাদের কোনো আধার বানাতে হবে। ওর জন্য আধার কি আছে? সর্বপ্রথম আমাদের সদ্গ্রন্থ। এমনিতে তো সর্বপ্রথম আমরা মানতে পারি প্রত্যক্ষ দ্রষ্টাকে, কিন্তু তবুও আমরা আমাদের ওই থিওরিকে আমরা অস্বীকার করতে পারি না, যাকে আজ পর্যন্ত শিরোধার্য মেনে আসছি আর সত্য মেনে আসছি। তো আমরা প্রথমে থিওরি পরে প্র্যাকটিক্যাল, দুদিকেই আমরা সিদ্ধ করে নেব সত্যি সত্যি কে হন পরমাত্মা। তো এটার জন্য আমরা সবার প্রথমে আমরা সদ্গ্রন্থের ওই থিওরিকে দেখব যে ওতে কি লেখা আছে, আর পরে প্র্যাকটিক্যাল। যখন দুটোই একরকম রেজাল্ট দেবে তখন হি ইজ গড, উনিই পরমাত্মা হন। তো পুণ্যাত্মারা, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32-তে 32-তে বলা হয়েছে যে অর্জুন, আমি এখন তোমাকে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25 থেকে 30 পর্যন্ত যেসব সাধকদের এবং সাধনার জ্ঞান দিয়ে রেখেছি, আর সেই সাধকেরা যদি কেউ দেবী দেবতার পুজো করে, ওকেই সত্য মানতে থাকে, পাপনাশক জানতে থাকে, কেউ স্বয়ং পাঠ করছে, কেউ তীক্ষ্ণ অহিংসাবাদী ব্রত করে, মুখে পট্টি বেঁধে নগ্ন পায়ে ঘুরে আপন সাধনাকে সত্য মনে করে, 4th অধ্যায়ের 32 শ্লোকে বলা আছে যে এই যজ্ঞ মানে ধর্মীয় অনুষ্ঠানের জ্ঞানগুলি ব্রহ্মণ মুখে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম আপন মুখ কমল থেকে বলে থাকেন। পুণ্যাত্মারা, দাস এক শব্দ বলেছিল, गुरु बिन काहुन पाया ज्ञाना, जो थो था बुस छेड़े मूड किसाना, गुरु बिन बीद पड़े जो प्राणी, समझिन सार रहे अज्ञानी। শ্রীমদ্ ভগবদ গীতা 4টি বেদের নিষ্কর্ষ হয়। 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে এখানে এক ব্রাহ্মণ মুখে শব্দ আছে। এই ব্রাহ্মণ মুখে শব্দের আমাদের অনুবাদকরা এই দাসের আগে যারা দাস যা অনুবাদ করেছে গহেরি নজর গীতা মে, এক পুস্তক বানিয়েছে, মানে ওর অনুবাদ ধরো, এটা শ্রীমদ্ ভগবদ গীতার অনুবাদ, ওর নাম লেখা আছে গহেরি নজর গীতা মে। এর আগে যত মহাপুরুষদের অনুবাদ তুমি উঠিয়ে দেখবে, ওতে কি লেখা আছে? বেদের বাণীতে সচ্চিদানন্দ এই ব্রহ্মণ মুখের অর্থ রেখেছে বেদের বাণী, আর এই অনুবাদকরাই 17তম অধ্যায়ের 23তম শ্লোকে একই ব্রহ্মণের অর্থ করেছেন সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। ওটাই যথার্থ অনুবাদ, ওটাই সঠিক হয়। এখানে এনারা বিচলিত হয়ে গেছেন। তো এনারা বিদ্বান ছিলেন না, এই জন্য অনুবাদটা আলাদাই করে দিয়েছে। আপন নিচু বুদ্ধিতে অর্থের অনর্থ করে দিয়েছেন। ব্রহ্মের অর্থ হলো ভগবান, তো ব্রহ্মের অর্থ কেউ বেদ করে দিলে তো মহামূর্খই হয়। বেদ এক সিদ্ধান্ত হয়, এক সংবিধান হয়, ভগবানের পরিচয় বলে দেয়, ওনার নিয়ম বলে দেয়। আর ব্রহ্ম ভগবান হন,
যেমন এক রাজা হন, রাজার এক সংবিধান হয়, ওনার নিয়মের, ওর মধ্যে ওনার সারা নিয়ম লেখা হয়ে থাকে, কিভাবে প্রজাদের থাকতে হবে, কি কি অপরাধ হয়, কি না করা উচিত। আর কোথাও কেউ রাজা এর অর্থ যদি সংবিধান লিখে দেয়, তো ওই অর্থ ঠিক করছে না, অনর্থ করছে। এই প্রকারে এখানে ব্রহ্মণ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, আর মুখে আপন মুখকমল থেকে বলে দেওয়া বাণীতে বিস্তারিতভাবে বলা হয়েছে। সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম আপন মুখকমল থেকে বলা ওই অমৃত বাণীতে ওই ধর্মীয় যজ্ঞের জ্ঞান সব, অনুষ্ঠানের জ্ঞান সব বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। আর ওটাকেই তত্ত্বজ্ঞান বলা হয়। আর ওগুলি জানার পরে তুমি সব কর্ম থেকে মুক্ত হয়ে যাবে। এখন গীতা জ্ঞানদাতা কে হন? ইনি ব্রহ্ম হন। যেমন দাস সবার প্রথম শব্দ বলেছিল এই ব্রহ্ম, ব্রহ্ম শব্দই পর্যাপ্ত হয়। কিন্তু ব্রহ্মের অর্থ ভগবান বলো, সাহেব বলো, রাম বলো। তো এই সৎসঙ্গ এমন এক জটিল সমস্যা হয়ে গেছে। এটা আধ্যাত্মিক মার্গ, যে দাস যদি কোনো পয়েন্ট কাঁচা ছেড়ে এগিয়ে চলে, তো প্রথমবার শুনছে এমন ভক্ত কিছুই বুঝতে পারবে না। এই জন্য এক সামগ্রিক লেকচার দেওয়া হয়ে থাকে আধ্যাত্মিক টিচার হওয়ার জন্য। ওখানে খেয়াল রাখা হয়, হয়তো প্রথম কক্ষের বাচ্চাও এসেছে যে প্রথমবার দীক্ষা নিতে এসেছে, আর কারোর এমনি কথা শুনে এমনি এমনি তো শ্রোতা হয়ে আসে। তো এই জন্য এখানে একটু ডিফাইন করে দিচ্ছি। সাহেব বলো, ব্রহ্ম বলো, রাম বলো, গড বলো, আল্লাহ বলো, খুদা বলো, ইস ব্রহ্ম বলো। এখন যেমন এক তহসিলদার ও সাহেব হয়, স্বামী হয়, প্রভু হয়, আপন আপন বিভাগের। এইভাবেই এগিয়ে চলো। একটু শর্টে বলবো, যেমন যেমন ডেপুটি কমিশনারও সাহেব হয়, মন্ত্রীও সাহেব হয়, মুখ্যমন্ত্রীও সাহেব হয়। আপনি আন্ডারস্টুড? আপনারা খুব বোঝেন আপনি এই এই সাহেবরা কোন স্তরের হন। আর প্রধানমন্ত্রীকেও সাহেব বলা হয়, আর রাষ্ট্রপতিজিকেও সাহেব বলা হয়ে থাকে। তো এর থেকেই বুঝে নিও। তো ইনি এই জন্য ব্রহ্ম। এখন যেমন মুখ্যমন্ত্রী আছেন, একটি ক্ষেত্রের মালিক হন, স্বামী হন, তিনি পূর্ণ স্বামী হন না, পুরো ভারতের স্বামী হন না। এই প্রকারে এখানে যে ব্রহ্ম শব্দ হয়, এই ব্রহ্ম হলেন 21 ব্রহ্মাণ্ডের স্বামী। একেই জ্যোতি স্বরূপী নিরঞ্জন। গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ স্বয়ং বলে আমি কাল হই, উনি কালেই হন। আর কালও স্বামী হন। যেমন এক জেলের সুপারিনটেন্ডেন্ট, উনি জেলের স্বামী হন, আর সুপারিনটেন্ডেন্টও সাহেব হন। এমনই এই কাল সাহেব হন 21 ব্রহ্মাণ্ডের স্বামী হন। এটা এক জেল, আর ইনি জেলের সুপারিনটেন্ডেন্ট সাহেব, এভাবে বোঝো। তো এমনই ইনি 21 জেল বানিয়ে রেখেছেন। এক ব্রহ্মাণ্ডও একটি জেল হয়। তো এমনই এই 21 ব্রহ্মাণ্ডের সাহেব হন এই ব্রহ্ম, কিন্তু ইনি কমপ্লিট ব্রহ্ম নন, ইনি পূর্ণ ব্রহ্ম নন। এজন্য ব্রহ্ম শব্দ বলা হয়েছে। তো এখানে প্রত্যেক অঙ্গকে আমাদের বোঝাবার জন্য এমন করতে হবে। তো এই ব্রহ্ম শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে। যেমন কোনো প্রেত বলে কারোর ভিতরে, এভাবে বলেছে। এমনভাবেই এই কাল একটি ব্রহ্মা কুমারী পন্থ চালিয়েছে এখন 100 বছর আগে মোটামুটি। আর ওতে এক প্রেত আসে, ও বলে থাকে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা। কখনো বলে অহম শিবহম, আমি শিব হই। এটি এক প্রেত দ্বারা চালানো হয়েছে। আর ওই প্রেত কখনো ব্রহ্মার পদবিতে ছিল। যেমন কোনো গ্রামের প্রধান, পঞ্চায়েত প্রধান রিটায়ার হয়ে যায়, তাকে পরের বার নিযুক্ত করা হয় না, লোক তখনও ওনাকে পঞ্চায়েত সাহেব বলে দেয়, প্রধান সাহেব বলে দেয়, ও খুশি হয়ে থাকে। আর সেও কোথাও মিলিত হয়, কেউ জিজ্ঞেস করে কে আপনি, বলে দেয় অমুক। আচ্ছা, প্রধান হই, অমুক প্রধান সাহেব, প্রধান হই অমুক পঞ্চায়েতের, কিন্তু সে কিন্তু আর প্রধান নয়। তো এমনই দাস পরমাত্মার জ্ঞানকে, পরমাত্মা থেকে প্রাপ্ত সেই জ্ঞানকে এগিয়ে বাড়িয়েছে অ্যাজ ইট ইজ, অ্যাজ এ টেপ রেকর্ডার। দাস এর এতে এইটুকুই যোগদান আছে যে দাসের পরমাত্মা যে অন্তঃকরণ রূপ টেপ রেকর্ডার ফিট করে দিয়েছেন সেই পরমেশ্বর কবিরজি, আর ওতে আপন জ্ঞান ভরে দিলেন। আর দাস বলে শুনিয়ে যায় রেকর্ড করে,
এতটুকুই যোগদান হয় ওর ওর ভেতরে। তো এমনই দাস বহুবার বলে আপনাকে যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ যারা বর্তমানে এই ৩ লোকের এক এক বিভাগের মিনিস্টার হন, সাহেব হন, এতটা রাম হন, এতটাই ভগবান হন, এদেরও মৃত্যু হবে। আর মৃত্যুকে প্রাপ্ত হয়ে জীবের মতো ৮৪ লাখ যোনিতে প্রেত যোনিতে ঘুরতে থাকবে। আর অন্য পুণ্য আত্মাদেরকে ফের কাল আপন পত্নী দুর্গা থেকে জন্ম দিয়ে ওই পদবিতে বসিয়ে দেয়। তো ওদের থেকে এই পন্থ চালায় কেউ যে ব্রহ্মাস্মি অহম শিবস্মি। তো তো ওই ভূত হয় যে কখনো ব্রহ্মার পদে ছিল, এখন ওর অস্তিত্ব কিছু নেই। ও রিটায়ার পঞ্চায়েত প্রধান ধরে নাও, এক্স প্রধান, এখন ওর কোনো অস্তিত্ব নেই। তো এইসব বলে ওই পন্থ চালিয়ে দিয়েছে। আজ ওই মুরলী শুনে, ওই ভূতের কথা শুনে এক বিশাল জনসমূহ আপন জীবন নষ্ট করে দিচ্ছে। দাসের প্রচেষ্টা কারো নিন্দা করা নয়। দাসের প্রচেষ্টা এই সবাই আমরা পরমাত্মার বালক বালিকা হই, বোন বেটি ভাই। আর ওই কাল এই জাল বিছিয়ে রেখেছে যে আমি এত পন্থ চালিয়ে দেবো নকলি, কেউ বুঝতে পারবে না অরিজিনাল পন্থ কোনটা। তো দাস যে এমন প্রচেষ্টা করে যাচ্ছে, যেমন প্রথমে এখনো বহুবার হতে থাকে এমন ঘটনা যে কেউ ৫০০ ১০০০ টাকার নোট নকলি ছাপিয়ে দেয়। আর সরকার যখন জানতে পারে তখন দুটোই অরিজিনাল আর ডুপ্লিকেট দুই রকম নোটকেই মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে ওগুলোকে পরিচিত করিয়ে দেওয়া হয় যে এইটা একটি ডুপ্লিকেট, এটি অরিজিনাল হয়। তো সরকার নিন্দা এখানে তো করছে না, এক পরোপকার করতে চায়। তো দাসের এই প্রচেষ্টা ধরে নাও যে আমাদের যে যথার্থ সদ্গ্রন্থ, ওগুলোই হলো আমাদের অরিজিনাল নোট, অরিজিনাল সদ্গ্রন্থ। আর ওগুলো ফাড়া কেউ অনুভব বলতে আছে, কেউ মার্ক চালাতে আছে, ওগুলো ডুপ্লিকেট হয়, ওইসবে হানি হয় ওদের জীবনেতে। তো দাসের কোনো শখ নেই কাউকে এটা তুমি সমালোচনার নাম দাও তো তোমার বুদ্ধি ঠিক নেই, তোমার আধ্যাত্ম জ্ঞান নেই। তো এই প্রকার এই কাল স্বয়ংই এখানে শ্রীকৃষ্ণজির অন্দরে স্বয়ং কাল প্রবেশ করে গেল। শ্রীকৃষ্ণ এই ৩ লোকের প্রভু হন, এক বিভাগের। এর অন্তরে প্রেত প্রবেশ কিছুতেই করতে পারে না। এর অন্দরে এনার এত পাওয়ার হয়ে থাকে। তো ওনার ভেতরে কাল স্বয়ং আসেন আর উনি গীতার জ্ঞান দিয়েছেন। তো এখানে ব্রহ্ম বলছেন এই গীতাকে। এখন আমরা পরম অক্ষর ব্রহ্ম বলবো ওনাকে, ওনাকে পূর্ণ ব্রহ্ম বলবো, যিনি এর থেকে অন্য পরম শক্তি হন। আর ওনাকে আমাদের পেতে হবে। এখন কি বলা হয়েছে, ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম আপন মুখ কমলে গীতা জ্ঞানদাতা স্বয়ং বলে দিচ্ছেন। ওই ধর্মীয় অনুষ্ঠানের জ্ঞানগুলি বিস্তারিতভাবে বলা হয়েছে, আর ওটিকে তত্ত্বজ্ঞান বলা হয়। আর ওই জ্ঞানকে প্রাপ্ত করে প্রাণী সকল কর্ম থেকে মুক্ত হয়ে যায়, ওতে ও ছাড়পত্র পেয়ে যায়, তাই ওর আর পুনর্জন্ম হয় না। ৪র্থ অধ্যায়ে ৩৪ নম্বর শ্লোকে বলে কি, অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে যা পরমাত্মা স্বয়ং এসে আপন মুখ কমলে ওই ওই বাণী বলেন, ওটাই তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানকে ওকেই সূক্ষ্ম বেদও বলা হয়েছে। ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে যা আর বোঝ। ওনাকে দণ্ডবত প্রণাম করলে, কপটতা ছেড়ে দিয়ে সরলভাবে প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে ওই পরমাত্ম তত্ত্ব অর্থাৎ তত্ত্বজ্ঞান উপদেশ করবেন। এখন ১৫তম অধ্যায়ের প্রথম মন্ত্রে ওই তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলা হয়েছে। যে সন্ত উল্টে ঝুলে থাকা সংসার রূপী বৃক্ষের, এই সংসার রূপী বৃক্ষ হয় অর্জুন, উপরে মূল হয়, ও তো পূর্ণ পরমাত্মা হন, পূর্ণ ব্রহ্ম হন, যিনি সবাইকে ধারণ পোষণ করতে থাকেন। ১৫তম অধ্যায়ের ১ থেকে ৪ নম্বরে আর শ্লোকে ১৬-১৭ শ্লোকে ৩ পুরুষ, ৩ ভগবান, ৩ ব্রহ্ম স্পষ্ট করা হয়েছে। খড়পুরুষ বলো, খড়ব্রহ্ম বলো, এ তো কালই হয়। খড় মানে নাশবান, উনি ২১ ব্রহ্মাণ্ডের স্বামী, উনি খড়ব্রহ্ম হন। আর অন্যজন অক্ষর ব্রহ্ম, অক্ষর পুরুষ বলো,
পুরুষ বলো, চাইলে প্রভু বলো, স্বামী বলো, রাম বলো, ব্রহ্ম বলো, ইনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। এনার আয়ু বহু লম্বা হয়, কিন্তু এরও মৃত্যু হয়ে যায়। এই জন্য একে অক্ষর পুরুষ বলা হয়েছে। ইনি দীর্ঘস্থায়ী হন। আর ফের তৃতীয় নম্বরে যে পরমাত্মা হন, পরম অক্ষর ব্রহ্ম বলা হয় ওনাকে। ওনাকে বলেছেন উত্তম পুরুষ তো অন্য, যে 1700 বলেছে 15 অধ্যায়, उत्तम पुरुष तो अन्य परमात्मा इति उदाहरता ये लोग तरम अवश्य विवर्ती अवैश्वर है। ওই পরমাত্মা এই দুজন থেকে অন্য হন, যা 15 অধ্যায় 16 শ্লোকে খরপুরুষ অক্ষর পুরুষ বলা হয়েছে। এদের থেকে কেউ অন্য হন ও ওই পরমাত্মা যিনি সবাইকে ধারণ পোষণ করেন, 3 লোকেতে প্রবেশ করেন। 15 অধ্যায়ের প্রথম শ্লোকে বলছে যে ওপরে জড় আর নিচে শাখাওয়ালা এই উল্টো ঝুলে থাকা সংসার রূপী অসত্য বৃক্ষ বোঝো, ফর এক্সাম্পল দেওয়া। আর যে সন্ত এটা সবগুলি বিভাগ বলে দেবে, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, বেদবিদ, উনি বেদের তাৎপর্যকে জানা এক ব্যক্তি, উনি বেদ জ্ঞাতা, উনি তত্ত্বদর্শী সন্ত। তো পুণ্যাত্মাগণ 600 বছর আগে পরমাত্মা স্বয়ং এসেছিলেন, যেমন ওনার বিধান হয় যে উনি স্বয়ং আসেন, ওনার মুখ কমলে ওই তত্ত্ব জ্ঞানকে প্রচার করতে থাকেন, যা আমাদের নকলি ধর্মগুরুরা, ডুপ্লিকেটেরা রিজেক্ট করে কুড়োর গাদায় ফেলে রেখেছিল, ঘানক জুলাহা বলে দিয়ে ওনার বাণীকে মিথ্যে বলে। আজ দাসকে পরমাত্মার জহুরি বানালেন, এই হীরাকে পরীক্ষা করলো আর ওকে কুড়োর গাদা থেকে তুলে নিয়ে আজ সিদ্ধ করে দিল যে কবির ইজ গড, কবির ইজ গড, কবির ইজ কমপ্লিট গড। আর যাকে পেয়ে ওনার বাচ্চারা আজ ধনী হয়ে যাচ্ছে আধ্যাত্ম মার্গ দ্বারা, আর পূর্ণ আধ্যাত্ম ধনে ওরা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যা ওদের সুখের মূল হয়। আর শাস্ত্র বিরুদ্ধ সাধনা দুঃখের মূল হয়ে থাকে, যা আজও আমরা সবাই করে চলেছি। এখন যে প্রসঙ্গ চলছিল যে পরমাত্মা 600 বছর আগে এসে বলেছিলেন, अक्सर पुरुष एक पेड़ है निरंजन वाकी डरे तीनों देवा शाखा है भाई पात रूप संसारे। अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष वाकी डार, और तीनों देवा उसके आगे शाखा है, ये पात रूप संसार। এখন আপনাদের বহুবার উল্টো ঝুলে থাকা সংসার রূপী বৃক্ষের একটি চিত্র বানানো আছে, ওটা দেখানো হয়েছে। তো পরমাত্মা মূলটাকে ছেড়ে দিয়ে যেসব জমির ওপরে দেখা যায় সেই সব পার্ট বলে দিয়েছেন। কাণ্ড, ওটিকে অক্ষর পুরুষ বলো। ওই কাণ্ড থেকে এক মোটা ডাল বের হয়, ওটাকে খরপুরুষ। আর খরপুরুষের আগায় ওই 3 শাখা হয়, রজগুণ ব্রহ্মা, সদ্গুণ বিষ্ণু, তমগুণ শিবজি। এদের শাখা বুঝো, এতটা বলে দিয়েছেন। আর পাতা রূপ সংসার, ফের এই দাসকে পাঠালেন এটা বলার জন্য যে মূলটা কে। এই জড় উনিই হন, যিনি সবাইকে ধারণ পোষণ করে থাকেন, সবাইকে যিনি উৎপন্ন করেন, সকলের সংরক্ষক হন, যিনি সর্বসুখদায়ী হন, যিনি পরম অক্ষর ব্রহ্ম, যিনি অবিনাশী পরমাত্মা হন, উনিই হন কে। এখন দাস বলছে যে এটাই পরমাত্মাকে চেনার জন্য 2 দিকই কাজ করবে। একটা আমাদের থিওরি, আমাদের যে সিলেবাস পাঠ্যক্রম, আর সাথে প্র্যাকটিক্যাল। পাঠ্যক্রম বলে দিচ্ছে, ফের ওই প্র্যাকটিক্যাল, যারা প্র্যাকটিক্যাল করেছেন সেই মহাপুরুষেরা, যার সঙ্গে ভগবান মিলিত হয়েছেন, সচখণ্ড নিয়ে গেছেন, সতলোকে নিয়ে গেছেন, ফেরত এনেছেন, ওদের মধ্যে 6-7 শুভ নাম দাসের মনে আছে। আদরণীয় ধরমদাস সাহেবজি, গ্রাম মাধবগড়, মধ্যপ্রদেশ, বর্তমানে ছত্তিশগড় হবে। আর আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, যিনি শিখ ধর্মে প্রবর্তক মানা হয়ে থাকে, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুড়ানি, জেলা ঝজ্জার, হরিয়ানাওয়ালে, আদরণীয় খিসা দাস সাহেবজি, গ্রাম খেকড়া, জেলা বাগপুর, উত্তরপ্রদেশ वाले, आदरणीय স্বামী রামানন্দজি, কাশি वाले। তো এই মহাপুরুষদের মধ্যে আদরণীয় গরিবদাস সাহেবজির বিষয়ে দাস বলতে চাইছেন।
উনি বলেছেন যে हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया जात जुलाहा भेद न पाया वो काशी माहे कबीर हुआ अनंत कोट ब्रह्मंडे का एक रति नहीं भारे सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहारे। তো উনি জড় হন সংসাররূপী বৃক্ষের, উনি কবির হন, কবির পরমাত্মা কে? ওনাকে ওনাকে পরম অক্ষর ব্রহ্ম বলো, ওনাকে সত্য পুরুষ বলো, অমর পুরুষ বলো, ওনাকে পরম পুরুষ বলো, পরম অক্ষর ব্রহ্ম বলো, ওনাকে পরম অক্ষর পুরুষ বলো, এসব ওনার উপমাত্মক নাম। বাস্তবিক নাম ওই পরমাত্মার কবির দেব। ওনাকে আল্লাহ আকবর বলো, কবির দেব, কবির সাহেব, আল্লাহু আকবর, কবির ভগবান, আল্লাহু মানে ভগবান, আকবর আকবরী, আকবরী কবির। এই কবিরকেই অপভ্রংশ করে আকবর বলে দেয়। যেমন আমরা কবিরও বলে দিই, কবিরাও তাকে বলা হতো। যেমন গরিবদাসজিকে গ্রামের লোক গরিবু বলে ডাকতো। তো এমন আমরা অপভ্রংশ করে আপন নাম রেখে নিই। ওনার বাস্তবিক নাম হয় কবির দেব, আল্লাহু আকবর, আল্লাহ কবির, গড কবির। এখন যে প্রসঙ্গ চলছিল ওর ওপর আসছি, যে ওই পরমাত্মা স্বয়ং এখানে এসে থাকেন। এখন এতে দুটো দিক সঙ্গে চলবে, যে যাকে ভগবান মেলেন ওনারা প্র্যাকটিক্যাল করেছেন, আর যা আমাদের সদ্গ্রন্থ আজ পর্যন্ত আমাদের জ্ঞান দিচ্ছিল আমাদের গুরুরা বুঝতে পারেনি, ও তো আমাদের দুর্ভাগ্য। আর ওদেরও দুর্ভাগ্য বলবো, কারণ কারণ ওটা ওদের বুদ্ধি কালের বশে ছিল। তো এখন আমরা সদ্গুরুর কাছে এসে গেছি, তো আমাদের আমাদের ওপর কালের জোর নেই আর। এই জন্য আপনি এই জ্ঞানটা বুঝে যাচ্ছেন। যেদিন আপনার নাম খণ্ড হয়ে যাবে, এখান থেকে কানেকশন কেটে যাবে, পরমাত্মার পাঞ্জা আপনার ওপর থেকে উঠে যাবে, আপনাকে এই শব্দ কড়া লাগতে শুরু করবে। আর এই আমাদের এখানে ভক্তদের আপনার খারাপ খারাপ দেখতে লাগবে, কারণ কাল প্রবেশ করে যাবে, আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। আজ পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ এই গাঁট বেঁধে রেখেছে, এ চক্করে বেঁধে রেখেছে, বুঝতে দেয়নি। আপনার কি অকাত আপনি এই মালিকের শরণ ছেড়ে আপনি সুখী হয়ে যাবেন? জুন মাস হয় আর আর ঘর থেকে বাইরে, এসি রুম থেকে বাইরে বের হয়ে কেউ সুখী হতে পারে? তাতে মদ খেয়ে বের হয়ে যাক, বাইরে গলিতে পড়ে থাকুক, নিশ্চয়ই সে বলেছে মদের নেশায় খুব সুখী আছি। এমন সুখী আছি? ছাই সুখে আছেন। রাস্তায় পড়ে আছে, ঘাম পড়ছে, ফেনা বেরোচ্ছে মুখ দিয়ে। তো এমন দশা ওই লোকেদের, যারা ভগবানের থেকে দূরে সরে এই কালের শিবিরে খেলা করছে, খেলা করে যাচ্ছে। যদি ভক্তি করছে, ওই ভক্তিও নকলি, বা সংসারে সুখ পাওয়ার জন্য খুব প্রয়াস করতে আছে, কারণ এই কালের সাধনা দিয়ে সুখ হতেই পারে না। সুখ হবে তো এই পরমাত্মার দয়াতেই, এই সাধনাতেই হবে। আদরণীয় গরিবদাস সাহেবজি প্র্যাকটিক্যাল বলেছেন যে अजब नगर में ले गए हमको सतगुरु आने, अजब नगर में ले गए हमको परमेश्वर आने। আল মানে এসে, আজব নগরে এমন 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 কামাল করা লোক নিয়ে গেলেন ভগবান আমাকে নিজে এসে। और जल के बिंब अगाध गति हम सूते चादर ताड़े। हाय हाय। अजब नगर में ले गए हमको सद्गुरु आने, মানে উনি সদ্গুরু হন, উনি ভগবানও হন। মানে যিনি সদ্গুরু হন, সত্য জ্ঞান যিনি দিয়ে থাকেন, ভগবানই দিয়ে থাকেন, ভগবানই সত্য জ্ঞান দিতে পারেন। তো ওনাকে সিধে ভগবান মিলেছিল, সদ্গুরু বলো চাইলে পরমেশ্বর বলো। अजब नगर में ले गए हमको परमेश्वर आने। আন মানে এসে, এটি আমাদের দেশি ভাষায় হরিয়ানা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। और जल के बिंब अगाध गति वहाँ सूते चादर ताड़े। চাদর টেনে শোয়া মানে একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া, বেফিকার হয়ে শোয়া। একটা প্রবাদ আছে এখানে দেশি, যে ঠিক আছে চাদর টেনে শুয়ে আছে, সারা কাজ করে নিয়েছে। তো এইভাবে বলা হয় যে আমি আমি তো নিশ্চিন্ত হয়ে গেলাম যে সাধনা আমাদের সত্য আছে, ভগবান মিলে গেছে, চোখে শতলোক দেখে নিয়েছি, সত্য সাধনা করতে থাকবো, ভুল আমি করিনি, আমি নিশ্চিন্ত হয়ে গেছি। আমার ভিতরে আর কোনো শঙ্কা আশঙ্কা নেই। কে ভগবান আর কি ওনাকে প্রাপ্ত করার মেথড আছে, ওসব কমপ্লিট প্রাপ্ত হয়ে গেছে, চোখে দেখা।
তো দাস আপনাকে এতটাই দৃঢ় করতে চায়, দেখো মাতা পিতা নিজের মেয়ের বিবাহ দিয়ে থাকেন, তো ওরা যায় ছেলে পক্ষের ঘরও দেখে নেয়, ওদের প্রপার্টি কি আছে দেখে নেয়, অন্য থার্ড পার্সনকেও জিজ্ঞেস করে নেয়, ফের ওরা এসে ঘরে বলে দেয় যে আমরা ওই পাত্র দেখে এলাম, ওর এই বিজনেস আছে, ওর এইসব ব্যাপার আছে, এতটা ওর প্রপার্টি আছে। তো মেয়ের কোনো ডাউট থাকে না, কারণ পিতা বলেছেন। থার্ড পার্সন বললে তো হয়তো শঙ্কা হতে পারে। তো এটাই এইভাবে ওই পরম পিতা এসে আপনাকে জ্ঞান দিয়েছেন যে যেখানে তুমি যাবে, যেখানে তুমি থাকবে, ওখানে কি কি সুখ সুবিধা আছে, তো আপনার ডাউট থাকা উচিত নয়। আর ফের সাথে সাথে আপন সাক্ষীও তৈরি করে রেখেছেন। এখন মেয়ে যদি বলে আমি গিয়ে দেখে আসবো, তো ওটাও আলাদা ব্যাপার, দেখলো পিতা ভুল তো বলছেন না। এই প্রকার আপনাকে এক সৎ ভক্তের আচরণ একটা দেখাতে হবে, যেটা দাস বলছে ও কোনো যাত্রা দলের গান নয়, গড গিভেন স্পিরিচুয়াল নলেজ অ্যাজ ইট ইজ, যা ভগবান বলেছেন। আর যেসব মহাপুরুষকে ভগবান দর্শন দিয়েছেন, ওনারা যেমনটি তেমন সেটাই বলেছেন। এখন আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে পরিচিত করিয়েছেন। আর বিশেষ করে হিন্দু সমাজ তো যে ভগবানের খোঁজে আগে থেকেই লেগে আছে, তো ওনারা ওনারা তো গীতা পাঠ ধরুন রোজই করে থাকেন মোটামুটি। দাস একবার 2003 সালেতে উদয়পুরের মধ্যে সৎসঙ্গ করছিলাম, সামান্য সঙ্গত হতো। তখন আমাদের কাছে প্রজেক্টর সিস্টেম আমরা করেছি, আর টিভিতে দাস দেখাচ্ছিল, বলছিল, এক বোন শুনছিল। ওখানে প্রজেক্টর সিস্টেম ছিল না, কেবল টিভিতেই আমরা দেখাচ্ছিলাম, টিভিতে একটু দূর পর্যন্ত দেখা যেত, কম লোকই বুঝতে পারতো। এর কিছুদিন পরেই আমরা প্রজেক্টর নিয়ে নিয়েছিলাম ভক্তরা। তো সৎসঙ্গ করছিলাম, ওতে বললাম সবকিছু, গীতাকে দেখালাম। পরে আমি নিচে এসে এক চারপাই রাখা ছিল, সেটাতে বসে গেলাম। 10-12 জন ভক্ত শঙ্কা সমাধান হেতু কিছু দীক্ষা ইচ্ছুক এসে বসে গেল। তো এক বোন বলতে লাগলো, জি আমি তো ব্রত করি শুক্রবারের, আমি ছাড়বো না। আমি বললাম, বোন আপনি গীতা মানেন? বলল, গীতা ডেলি পড়ি। আমি বললাম, 6 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে গীতাজিতে লেখা আছে যে অর্জুন, না তো এই সাধনায় যোগ অধিক খাওয়া ব্যক্তির সফল হতে পারে, আর না একেবারে না খাওয়া ব্যক্তির, একেবারে না খাওয়া ব্রত রাখা, আর না বেশি জাগা ব্যক্তির লোক দেখানো। বলে আমি 4টেই 2টোয় উঠে পড়ি, সাধনা করি, ঠাকুরের নাম করি, আর শুই না রাতে, হবে না, হবে না। नाम उठत नाम बैठत नाम सोवत जागवे नाम खाते नाम पीते नाम सेती लागवे। ঠিক আছে, যে বৃদ্ধ হয়, যার কাজ নেই কোনো, সে যে কোনো টাইম উঠে বসে সাধনা সেবা করতে পারবে। কিন্তু সারাদিন পরিশ্রম করা মানুষ কিভাবে 2টোয় উঠবে? 10টায় শুয়েছে যে 11টায় শুতে পায় আজকাল। তো কথাটার মানে এই যে খুব জাগা ব্যক্তির আর না বেশি ঘুমোনো বেশি শোয়া ব্যক্তিও মূর্খ। সাজ হলে সবে উঠবে 9টার সময়, ও কি ভক্তি করবে? তো বলা হয় সংযম রাখতে হবে সবের মধ্যে, সবের মধ্যে সব রকমের সংযম রাখলে তবেই সাধনা হয়। তো আমি এতটাই বলেছিলাম যে গীতা অধ্যায় নম্বর 6-এর শ্লোক 16-তে ও বলল যে একেবারেই ঠিক কথা, আর আমি রোজ পড়তাম। আজ বুদ্ধি খুলে গেছে আমার। আমি বললাম, বেটি আজ পর্যন্ত তোমার বুদ্ধি কায় জাগড়ে রেখেছিল? রোজ পড়তে থাকতো। मोती मुक्ता दर्शत नाही ये जग है सब अंधरे देखत के तो नैन चश्म इनका फेरा मोतिया बिंदरे। ও বড় বিদ্বান হয়েছিল, বড় সুর লাগিয়ে গীতার পাঠ করতো, করতেই থাকতো, বড় মধুর মধুর বাণীতে শ্লোকের উচ্চারণ করতো 1-1 ঘন্টা। তো ছাই ছিল তার কাছে, বুদ্ধিতে ছানি পড়েছিল, ওর জানা ছিল না এতে বলে কি রেখেছে। তো আজ দাস যা বলছে যে বুদ্ধিমান যে ভক্ত হয়, আর ওরা গীতা এটা অনেক পড়েছে, আর পরমাত্মার স্মরণে আসাতে আপনার বুদ্ধি ওপেন হয়ে যায়, কালের প্রেসার প্রভাব হটে যেতে থাকে, আপনি খুব সহজেই ভেবে নিতে পারেন আর বুঝতেও পারেন। তো গীতার মধ্যে যা দাস প্রমাণ দিয়েছে, বিশেষ করে হিন্দু সমাজের সঙ্গে খুব পরিচিত, যে এমনটাই লেখা আছে কিন্তু বুঝতে পারিনি। আপনি বিদ্যার্থী,
যদি বিদ্যার্থী সিলেবাস বুঝে নেবে তো টিচারের কি আবশ্যকতা, তাহলে আপনিই পড়ে নেবেন সব। তো টিচার এই জন্য বানানো হয়, তৈরি করা হয়, যারা অনুভব করেন, সিলেবাসকে পড়েন, তারপর ছাত্রদের বলেন, ফের প্র্যাকটিক্যাল করানো হয়, থিওরি থেকে প্র্যাকটিক্যাল হয়, অ্যাজ ইট ইজ হবে, একদম সঠিক হবে। এখন আপনাকে শোনাচ্ছি বেদ থেকে। এমনিতে বেদ 4টি, বেদের সারাংশ শ্রীমদ্ ভগবদ গীতা হয়, কিন্তু এই এই মনের মধ্যে বেশি অজ্ঞানতা ভরে দিয়েছে এই অজ্ঞানীরা, তো বেদও প্যারালাল সাথে নিতে হবে। পরমাত্মার পরিচয় কি হয়, উনি কি করে থাকেন। এখন যেমন আপনি পাঠ প্রকাশের সময় শুনেছেন যে সতলোক সে চলকর আয়ে, ওই পরমাত্মা সতলোক সে চলকর আয়ে কবিরজি। আর গরিবদাস জিও বলে থাকেন যে अलल पंख अनुराग है सुन मन रहे थीर, दास गरीब उद्धारिया मोहे सदगुरु मिले कबीर। আর अजब नगर में ले गए हमको सदगुरु आने। ধর্মদাস জি বলেন যে अमर लोक से सतलोक से चलकर आए काटन जम की जंजीर। মুলকদাস জিও বলেন যে যে अमर लोक से चलकर आए काटन जम की जंजीर। তো এইরকম সব মহাপুরুষরা যাদের পরমাত্মা দেখা দিলেন, রামানন্দজি বলেছেন যে দহু ঠোর হ্যাঁ এক তু ভয়া এক সে দো, ওর গরিব দাস হাম কারণে তুম আয়ে হো মগজোর। ওখান থেকে চলে এসেছো, মগজো মানে সফর করে এসেছো এতটা লম্বা আমাদের জন্য। এখন বেদ কি বলছে, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 আর 27, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 95 মন্ত্র 2, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 96 মানে 96 এর মন্ত্র 16 থেকে 20-তে, আবার ঋগ্বেদ মন্ডল নম্বর 9 আর সূক্ত 1 মন্ত্র 8 আর 9। এই আরো অনেক স্থানে বহু ঢের প্রমাণ আছে, কিন্তু এইগুলো পর্যাপ্ত হয় এতগুলো মন্ত্র পরমাত্মাকে চিনে নিতে। এতে এই প্রমাণ দেওয়া আছে যে এই পরমাত্মা মনুষ্য সদৃশ্য, আর ওপরে ভূলোকের 3য় পৃষ্ঠে মানে ওপরে 3 লোক আছে, 4 লোক আছে, এক সতলোক, ফের অলকলোক, তার ওপরে অগমলোক, ফের অকহ, ওকে অনামী লোকও বলা হয়। তো প্রত্যেক লোককে 3 বিভাগে ভাগ করা হয়েছে। যেমন আমাদের দিল্লি রাজধানী আছে, এক তো বাহ্য ক্ষেত্র যা গ্রামীণ ক্ষেত্র হয়, আরেক বাজার ক্ষেত্র, বাজার যেখানে দোকান টোকান হয়, বাজার হয়, আর তৃতীয় ওই স্থান হয় যেখানে আমাদের পার্লামেন্ট হাউস হয়। তো এমনই বলা হয়েছে ওই ধূ লোক মানে ধূ, ওই তেজময় পৃথিবী, সত্য লোকে ওই পরমাত্মা রাজা সমান সিংহাসনে বিরাজমান হন, মাথায় মুকুট আছে, দেখতে উনি রাজার মতো লাগে, আর ওখানে থাকেন এবং ওখানেই থাকেন। এমনই পরমেশ্বর নিজেই বলেছেন। এমন মহাপুরুষেরা যাদের ভগবান দেখা দিয়েছেন, ওনারা বলেছেন যে এই পরমাত্মার এক রোমে, লোম বলো, লোমের ছিদ্র বলো, যাকে রোমকূপ বলা হয়, কোটি সূর্য মিলিয়ে দাও কোটি চন্দ্রে, এতখানি আলো ওই মালিকের যে ওটাও ফিকে মনে হয়। আর যখন ওই পরমাত্মা এখানে আসেন, আপন রূপকে সরল করে আসেন। গরিবদাসজি বলেন তেজ পুঞ্জ অন্ন দেহ ধরকে, হালকা তেজ পুঞ্জ তন দেহ ধরকে, ইস বিধি হামকো ভেটি। এই জন্য এইভাবে আমাদের কাছে পরমাত্মা দেখা দেন। এটাই বেদ বলেছে যে ওই পরমাত্মা আপন রূপকে সরল করে ভালো আত্মাদের সঙ্গে মিলিত হন, নেক আত্মাদের, যে দৃঢ় ভক্ত হয়ে থাকে, যে ওনার বচনকে পালন করে থাকে, অটল অটল খাড়া হয়ে থাকে ওনার জ্ঞানের ওপর, ওদের সঙ্গে মিলিত হন। ওদের সঙ্গে কোন উদ্দেশ্যে মিলিত হন? জ্ঞান দেওয়ার জন্য। আর ফের ওই পরমাত্মা এক কবির মতো আচরণ করেন, কবিদের মতো, কবিতার মাধ্যমে, লোকোক্তির মাধ্যমে, দোহাবলির মাধ্যমে আপন তত্ত্ব জ্ঞানকে প্রচার, বলে বলে আপন উঁচু অমৃত বাণীতে উনি বলে থাকেন, শোনাতে থাকেন। ওটাকে লিপিবদ্ধ করে নেওয়া হয়, ওটাই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণী বলা হয়। এখন এটি তো বেদ বলেছে, আর খুব স্পষ্ট বলেছে ওই পরমাত্মা কবির দেব হন।
ওনার নাম কবির সাহেব হয়। কবির দেব মানে পরমেশ্বর, ভগবান, আল্লাহ, খুদা, গড, সাহেব। এখন এই পরমাত্মাই ওই ভালো আত্মাদের সঙ্গে মিলিত হন। এক সময় এক ধরমদাস নামের খুব বড় ধনী ব্যক্তি হিন্দু ধর্মে জন্মেছিলেন, আর খুবই পরমাত্মার প্রতি টান ছিল ওনার। পূর্ণ আত্মাগণ পূর্বের সংস্কার যে প্রাণীর হয়, ওই ভগবানের জন্য ছটফট করতে থাকে। ওরা পূর্বের ভীষণ ভালো সংস্কারযুক্ত হয়, পূর্বের পুণ্য ওদের অন্তরে প্রেরণা করতেই থাকে, ওনাকে টিকতে দেয় না। যে কোথাও ভগবানকে খোঁজা, কোথাও যদি ওই ঠিকই কোনো না কোনো সাধনার গুত সাহায্য নিয়েই রেখেছিল, ও টিকতেই পারে না। তাতেও হনুমান পূজা করে নিক, তাতেও গণেশজির পূজা করে, আর তাতেও কোনো মন্দির মসজিদ গুরুদ্বারায় যায়, বা কোনো গীতা বেদের কোনো পাঠ শ্লোক পড়ে নেয়, সে টিকতেই পারে না। তাতে কেউ ব্রত রেখে আছে, বা তাতে কেউ তপস্যা করছে, ও ঢেলা কুড়োতে জড়ো করতেই থাকে, ওর বসেই থাকে না। তো এইরকমই, যেমন যে বর্ণে জন্ম হয়েছে, ওই ওই পরম্পরাগত সাধনাগুলি করতে করতেও ওটার অতিরিক্ত কেউ যদি আরো মার্গ প্রদর্শনকারী মিলে যায়, তো ওটাও গ্রহণ করে নেয় আর তা আরম্ভ করে দেয়। ধর্মদাসজি গ্রাম বান্ধবগড়, মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। আর এতখানি এতই রিচ ম্যান ছিলেন উনি, এতই ধনী ব্যক্তি ছিলেন উনি, বলা হয় যদি ওই অঞ্চলের রাজার ওপর প্রাকৃতিক বিপদ এসে যায়, যেমন ফ্লাড এসে যাওয়া বা খরা হয়ে যাওয়া, মহামারীর কারণে লোকেদের দুর্গতি হয়ে যাওয়া, তখন ওই ধরমদাসজির পিতা আর দাদুর কাছে আর্থিক সাহায্য গ্রহণ করতেন রাজারা। তো এটা এটা বলা দাসের জন্য অপরিহার্য হয় যে এতটা ধনী ব্যক্তি হয়েও, আর যে ব্যক্তির ভগবানের আকর্ষণ থাকে, তো ধন্য হন ওনার মাতা পিতা যাদের থেকে জন্ম হয়েছে। আজ এখন এখন বর্তমান সময়ে আমরা কি দেখছি, ছোট কোনো পোস্ট মিলে গেল, বা কোথাও কোনো সরকারি উপাধি বা পদ মিলে গেল, নিজে সাহেব হয়ে গেল, আক্কেল মরে গেছে এই জীবের, কাল ওর বোধ মেরে রেখেছে, আর কালকে মৃত্যু হলে পরশু গাধা বনে যাবে, আর সাহেবের ওপর কাক খাবে। কাক খাবে, ওই বসে বসে খেতে থাকবে, টুকরে টুকরে কোমরকে খুঁড়তে থাকবে। তো আমাদের আপন যোগ্যতাকে, আপন অস্তিত্বকে চিনতে হবে। এখানে কাল আমাদের এক হাওয়া ভরে দেয়, বেলুনে হাওয়া ভরে দিল, ছেড়ে দিল, ঘুরতে থাকো, ধাক্কা খাও, যখন ওটা ফাটবে তখন জানা যাবে কোথায় পড়বে, গিয়ে কি নোংরা নালায় পড়বে বা সমুদ্রে পড়বে। তো এই জন্য আমাদের এই হাওয়াকেই ভরতে নেই, আপন ঠিক ঠিকানা যা মালিকের আদেশ, ওই অনুসারে আমাদের চলতে হবে, তবে আমরা সফল হব। তো ধর্মদাসজির এতটা আকর্ষণ ছিল যে এটাও শুনে রাখা ছিল যে তার গুরু বিনা মোক্ষ হয় না। এই জন্য উনি এক রূপদাস নামক বৈষ্ণব পরম্পরার সন্তকে গুরু ধারণও করে রেখেছিলেন। এখন গুরুজির তো গুরু বানালেই তো আজ্ঞা পালনও শিরোধার্য হয়, ও তো সন্ত ভক্ত করেই করেন। এখন ওই গুরুদেবজির দ্বারা বলে দেওয়া নির্দেশ অনুসারে উনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতাকে পাঠ করাও করতেন, একাদশীর ব্রত করাও করতেন, জন্মাষ্টমীর ব্রতটাও করতেন। আর শ্রীকৃষ্ণ হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ, ওম 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 ভগবতে বাসু, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শিবায়, এই রকম যা সব মন্ত্র উনি জানতেন, আমাদের যে হিন্দু ধর্মের এই ডুপ্লিকেট গুরু, তো ওসব বলে রেখেছিলেন, সাধনা উনি করছিলেন। আর এর সাথে সাথে
ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণুজির মূর্তি, যাকে শালিগ্রাম বলা হয়, ওরও পূজা অর্চনা প্রতিদিন করা, যাকে কর্মকাণ্ডও বলা হয়, কর্মকাণ্ডের একটা অংশ ওটা, ওটাও করতেন। আর গীতার নিত্য পাঠও করতেন। 68 তীর্থ, সব তীর্থের ভ্রমণ করলে মোক্ষ ওনাকে বলে রাখা ছিল। এখন বাচ্চারা কি করে থাকে, অধ্যাপক যে সিলেবাস বলে দেন ওটাকেই ফাইনাল মনে করে। যা বলেন ঠিক আছে স্যার। এত বড় সেট, মনে হলো যে তীর্থ ভ্রমণ করা যাক। ওই সময় পরমাত্মা যে সময় মিলিত হন, ওনার বয়স 60-62 আশপাশেই ছিল। তখন সাধনার উদ্দেশ্যে তীর্থ ভ্রমণ করার জন্য আপন ধর্মপত্নীর তার রায় নিলেন। ওর ধর্মপত্নীর নাম আমিনা ছিল। ওর থেকে আজ্ঞা নিয়ে উনি চলে গেলেন যে আমি তীর্থ ভ্রমণ করতে চাই। বার্ধক্য অবস্থা আমার প্রায় শুরু হতে যাচ্ছে, প্রৌঢ় অবস্থা এসে গেছে। তো যাই হোক, আজ্ঞা নিয়ে উনি চলে গেলেন। ভ্রমণ করতে করতে উনি মথুরার ভেতরে ওই স্থানে পৌঁছলেন যেখানে এটা মানা হতো যে এখানে আমাদের বাল গোপাল শ্রীকৃষ্ণ ভগবান যখন এখানে থাকতেন মথুরায়, এই সরোবরে স্নান করতেন। আর ফের ওখানে গিয়ে এক গিরিরাজ বলতে বোঝায়, ওটাই দ্রোণা, ওকে গিরিরাজ বলা হয়, যাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে উঠিয়েছিলেন। যখন ইন্দ্র দেবতা, স্বর্গের রাজা, তার নিজের পূজা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে গিয়ে ব্রিজকে ডুবিয়ে দিতে চেয়েছিল অধিক বৃষ্টি করে, তখন শ্রীকৃষ্ণজি ওই পাহাড়কে উঠিয়ে আর পুরো ব্রজের ওপর ছড়িয়ে দিয়েছিলেন। বর্ষা খুব হয়েছিল আর ইন্দ্র ক্লান্ত হয়ে গিয়েছিল বৃষ্টি করাতে করাতে, আর উনি কিছুই বেগড়াতে পারেননি ব্রজের। তখন উনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। তো ওই স্থানে ভ্রমণ করে, ওই গিরিরাজের পরিক্রমা করে আমরা আপন মোক্ষ মানতাম। ওই সরোবরে স্নান করে আমরা মোক্ষ মানতাম। এই এই উদ্দেশ্যই ধর্মদাস সাহেবজি ঘুরে বেড়াচ্ছিলেন। ওখানে পৌঁছে গেলেন। সকাল সকাল উঠে ওই সরোবরেতে স্নান করলেন, যেটাতে জল অধিক ছিল না। কারণ আমরা ওটাতে স্নান করা এই জন্য উচিত মনে করি যে এতে মোক্ষ হবে। তাতে কালাই থাকুক বা নোংরাই থাকুক, আমাদের তো ভগবান চাই। কিন্তু পরমাত্মা বলেন যে कबीर इस संसार ने समझाऊं कै बार, और ये पूछ पकड़ के भेड़ की और उतराता मैं पार। গরিবদাসজি বলেন যে कि भेड़ पूछ को पंडित पकड़े, ये भादो नदी विहंगा, गरीबदास व भवजल डूबे, जिन नहीं साध सत्संगा। যাদের সন্ত মেলে না, সৎসঙ্গ মেলে না, তো ওই ভবজলের ভেতরে এমন ডুবে যায় যেমন ভাদ্র মাসের নদীগুলি। ভাদ্র মাসের খুব ভীষণ জোরদার বৃষ্টি হতো আর সব নদী বেগে চলা শুরু করে দিত, ফুল সুইংয়ে ওভারফ্লো হয়ে বেগে চলে গেল খুব জোরে। এবং সেই সময় কেউ যদি বলে নদী পার হতে, ভেড়ার লেজ ধরো তোকে পার করে দেবে, না, ওর জন্য এটা উপায় নয়। পার হওয়ার জন্য নৌকা, লিক প্রুফ নৌকা হওয়া চাই, আর ওর চালক ট্রেন্ড হবে, তখনও পার হতে পারবে। এটাই উপায় প্রপার। আর যে সাধনা তুমি করছো, পরমাত্মা বলতে থাকতেন, এই তো ভেড়ার লেজ ধরিয়ে রেখেছে তোমাদের নকল গুরুরা, তোমাদের ডোবাবে, তোমরা ভবজলে ডুবে যাবে, এমন চক্রবুহে ফেসে যাবে, 84 লাখ জনি ভুগবে, তোমাদের বুদ্ধিটা আসবে না। ওই পুকুরে স্নান করে আর ওখানেই জলের লোটা ভরে আর ভগবানের মূর্তিকে স্নান করালেন। স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আর পুরনো বস্ত্র থলেতে রেখে দিলেন, পরে ধুয়ে নেব। আর একটি স্থান লেপে দিয়ে ওখানে ভগবানের মূর্তি রেখে দিলেন। গায়ের গোবরে আর মাটি মিশিয়ে লেপে দিতেন, শুদ্ধ বানাতেন।
আর ওর ওপর সুন্দর শুদ্ধ কাপড় বিছিয়ে ওর ওপর বসে প্রথমে ভগবানের ওই কর্মকাণ্ড করলেন, ওনার কাপড় বদলালেন, স্নান করালেন, মুকুটমালা রেখে কন্তিমালা পরালেন, সাজিয়ে দিলেন, পরে বসে গীতা পাঠ করেন। আর ওই সময় পরমাত্মা বানারসিতে এসেছিলেন। এমনিতে উনি 1 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডেরও কিছু ফ্র্যাকশনেতে যেখানে চান পৌঁছে যান, আপন পুরো ব্রহ্মাণ্ডের 1 সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে। আর অসংখ্য রূপ বানিয়ে নেন, উনি সমর্থবান। তো পরমাত্মা ওখানে এক জিন্দা মহত্তার রূপ বানিয়ে ওখানে পৌঁছে গেলেন। এখন জিন্দা মহাত্মা মুসলমানদের মধ্যে অধিকতর হয় যারা কালো কাপড় পরেন, কালো ওভারকোট পরে থাকেন। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।